উত্তম কুমারের মুখে সর্বদাই হাসি। এই হাসি দিয়েই বোধহয় উত্তম আজ সমস্ত বাংলাদেশের তথা ভারতের মন জয় করেছে। সুখে দুঃখে বিপদে আপদে ওর মুখের এই হাসিটি সমান অক্ষুণ্ণ। এই ট্র্যাডিশন একইভাবে চলেছে এবং চলবে আরো অনেক দিন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মহানায়ক উত্তম কুমারের বিখ্যাত ছবি সপ্তপদীর ওথেলো দৃশ্যে সুচিত্রার জন্য কণ্ঠ দিয়েছিলেন কে? তার সঙ্গে রয়েছে কাপুর বংশের যোগ। সপ্তপদী ছবিটির মূল ইউএসপি ছিল উত্তম সুচিত্রার সেই অনবদ্য রসায়ন। একদিকে একরোখা জেদি রক্ষণশীল পরিবারের ব্রাহ্মণ সন্তান কৃষ্ণেন্দু, আর অন্যদিকে সাহেবী কায়দায় বড় হওয়া খ্রিস্টান তরুণী রিনা ব্রাউন। দুই ভিন্ন সংস্কৃতির সংঘাত এবং প্রেমের সেই টানাপোড়েন তৎকালীন বাঙালি সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছিল। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের ইতিহাস ঘাঁটলে যে জুটির নাম আপামর বাঙালির আবেগ আর ভালোবাসাকে চিরকাল নাড়া দিয়ে যায়, তাঁরা হলেন মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন। 1961 সালে মুক্তিপ্রাপ্ত এই জুটির কালজয়ী ছবি সপ্তপদী আজও রোমান্টিসিজমের এক অনন্য মাইল ফলক। ছবিতে পরিচালক অজয় কর যেভাবে রিনা ব্রাউন আর কৃষ্ণেন্দুর প্রেম, সংঘাত ও ট্র্যাজেডিকে সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন, তা এক কথায় ইতিহাস। তবে এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ ছিল উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক ওথেলোর সেই অবিস্মরণীয় মঞ্চস্থ দৃশ্যটি, যার দিকে অপলক আজও তাকিয়ে থাকতে হয়। বিশেষ করে দৃশ্যতে উত্তম সুচিত্রার অভিব্যক্তি এবং সঙ্গে কণ্ঠস্বর। পর্দায় মহানায়ক ও মহানায়িকার সেই নিখুঁত ঠোঁট মেলানো আর রাজকীয় অভিনয় দেখে বোঝার উপায় ছিল না নেপথ্যে ওথেলো আর ডেসডিমোনার সংলাপের জন্য অন্য কারো কণ্ঠ ধার করা হয়েছিল। অনেকেই জানেন যে ওথেলো রূপী উত্তম কুমারের জন্য মেঘগম্ভীর কণ্ঠে ছিলেন উৎপল দত্ত, কিন্তু ডেসডিমোনা রূপী সুচিত্রা সেনের নেপথ্যে সেই ইংরেজিতে সংলাপ বলা কণ্ঠটি কার ছিল, তা আজও অনেক চলচ্চিত্র প্রেমীর কাছে এক অজানা রহস্য। সপ্তপদী ছবিতে রিনা ব্রাউনের চরিত্রে সুচিত্রা সেন যখন মঞ্চে ডেসডিমোনা সেজে নিখুঁত ইংরেজি উচ্চারণে সংলাপ বলছিলেন, নেপথ্যে সেই জাদুকরী কণ্ঠটি দিয়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেত্রী জেনিফার কাপুর, যিনি পরবর্তীকালে হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা শশী কাপুরকে বিয়ে করেন। সেই সময় জেনিফারের বাবা জিওফ্রে কেন্ডালের নাটকের দল শেক্সপিয়রিয়ান ভারতে ঘুরে ঘুরে শেক্সপিয়রের নাটক মঞ্চস্থ করত। জেনিফার নিজে ইংরেজি নাটকের একজন অসামান্য অভিনেত্রী ছিলেন। সপ্তপদী ছবিতে যখন রিনা ব্রাউনের ডেসডিমোনা সাজার সিকোয়েন্স আসে, তখন তার সাহেবী ইংরেজি উচ্চারণের ধারাকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পরিচালক অজয় কর জেনিফারকে দিয়ে সুচিত্রা সেনের কণ্ঠ ডাবিং করানোর সিদ্ধান্ত নেন। উৎপল দত্তের ব্যারিটন ভয়েস এবং জেনিফারের ড্রামাটিক কণ্ঠের সেই যুগলবন্দি পর্দায় উত্তম সুচিত্রার অভিনয়ের সঙ্গে
এমন রাজকীয়ভাবে মিশে গিয়েছিল যা আজও বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা মাস্টারপিস দৃশ্য হিসাবে গণ্য হয়। আজও বাইকে চেপে মহানায়কের সেই চিরসবুজ হাসির সঙ্গে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। গানের রোমান্টিকতা কিংবা পরবর্তীতে কৃষ্ণেন্দুর ফাদার জন হয়ে যাওয়ার সেই ট্র্যাজিক রূপান্তর দর্শকদের চোখে জল এনে দেয়। উত্তম কুমারের সেই মায়াবী স্ক্রিন প্রেজেন্স আর সুচিত্রা সেনের চোখের তীব্র চাহনি সপ্তপদীকে শুধু একটা ব্লকবাস্টার ছবিই করেনি, বরং বাঙালি সংস্কৃতির এক চিরন্তন নস্টালজিয়ায় পরিণত করেছে। এবং আমাদেরও আরো অনেক কিছু পাওয়ার ছিল, জানার ছিল, দেখার ছিল, শেখার ছিল তার শিল্পী সত্তা ও ব্যক্তি সত্তা থেকে। যে অমূল্য রত্ন বাংলা চলচ্চিত্র জগৎ তার অকাল প্রয়াণে হারিয়েছে তা অকল্পনীয়, কিন্তু তার কর্মে, তার কীর্তিতে তিনি আজও বাঙালির হৃদয়ে উচ্চ আসন অধিকার করে রয়েছেন। এই মহান মানুষটির প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।